মানে এখন যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান এই ফ্লেক্সি ক্যাপে, তো আপনাকে পার ইউনিট আপনাকে এই দামটা দিতে হবে। ফান্ডের মূল কারিগরটা কে, এই ফান্ডটাকে কে ম্যানেজ করে সেটা দেখবো। ঠিক আছে, মানে এই ফান্ডটি ম্যাক্সিমাম মানে এরা কি করছে, ব্যাংকিং সেক্টরে ইনভেস্ট করছে। This video is made purely for educational purposes. All the information shared is based on personal opinion and publicly available data. Mutual fund investment are subject to market risk. Read all scheme related documents carefully. Please do your own research or consult a certified financial advisor before making any investment. The content in this video does not guarantee future returns. Thank you and invest wisely. নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনোদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা অন্যরকম ভিডিও, খুবই খুবই ইনফরমেটিভ একটা ভিডিও। আজকে আমরা কি জানবো, আজকে আমরা, আপনারা নিশ্চয়ই থাম্বনেলে দেখেছেন, আমরা আজকে প্রথম এই চ্যানেলে আমরা কোনো ফান্ড নিয়ে রিভিউ করব। ঠিক আছে, আমরা কোনো ফান্ড নিয়ে রিভিউ করব, মানে একটা খুবই একটা জনপ্রিয় ফান্ড, সেটা কি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ খুবই একটি জনপ্রিয় ফান্ড। সেই ফান্ডটির বিষয়ে আমরা আজকে রিভিউ করব। ফান্ডটি কেমন পারফরমেন্স করছে, ফান্ডটি কেমন কি আছে, ফান্ডকে ইনভেস্টমেন্ট করা যাবে কিনা, কাদের জন্য ফান্ডটি উপযুক্ত, একদম এ টু জেড ফান্ডের মধ্যে সবকিছু আলোচনা করব। ঠিক আছে, এই ফান্ডটি নিয়ে। তো আপনারা কেউ স্কিপ করবেন না, স্কিপ করে কেউ দেখবেন না, ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, তাহলে আপনারা পুরোপুরি কনসেপ্টটা বুঝতে পারবেন এবং এই এইচডিএফসি ফান্ড সম্বন্ধে আপনারা পুরোপুরি জানতে পারবেন। ঠিক আছে, আপনি যদি এমন একটা মিউচুয়াল ফান্ড খুঁজছেন যেটা বড় কোম্পানি, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সবকিছুর মধ্যে ব্যালেন্স বজায় রেখে দীর্ঘমেয়াদী রিটার্ন দেয়, ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একদম মিস করবেন না। আমরা রিভিউ করবো এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যেটা 2025 সালের অন্যতম জনপ্রিয় একটি ফান্ড। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমরা এর মধ্যে জানাবো বর্তমান রিটার্ন কেমন দিচ্ছে ফান্ডটা, টপ হোল্ডিংস কি আছে, ফান্ড ম্যানেজারের পারফরমেন্স কি, এবং এটা এখন ইনভেস্ট করার মতো ফান্ড কিনা। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে, আর প্রচুর ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আপনারা যদি চ্যানেলটি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে, এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, তো প্রথমে আমরা একটু দেখে নিই ফান্ড ইন্ট্রোডাকশনটা দেখি। ফান্ড ইন্ট্রোডাকশন কি আছে, এইচডিএফসি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এটা একটা ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি ফান্ড, মানে এই ফান্ড যে কোনো সাইজের কোম্পানিতে ইনভেস্ট করতে পারে, বড়, মাঝারি বা ছোট। ঠিক আছে, এই ফান্ডের ইতিহাস খুব পুরানো। প্রথম চালু হয় ফান্ডটি কত সালে, 1995 সালে ফান্ডটি প্রথম চালু হয়েছিল। আগের নাম কি ছিল, এই এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের আগে নাম ছিল এইচডিএফসি ইকুইটি ফান্ড। পরে সেবির নির্দেশে এটি হয় ফ্লেক্সি ক্যাপ হিসেবে ক্লাসিফাই করা হয়। ঠিক আছে, মূল লক্ষ্য ফান্ডের কি, ক্যাপিটাল গ্রোথ, অর্থাৎ দীর্ঘমেয়াদে আপনার ইনভেস্টমেন্ট বাড়ানো। এই ফান্ডকে অনেক ফিনান্সিয়াল অ্যাডভাইজার ওর মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে রাখার পরামর্শ দেন। যেবারে সেকশন 2 পারফরমেন্স রিভিউটা একটু দেখি। এখন আসুন দেখি ফান্ডের বর্তমান পারফরমেন্স জুলাই 2025 অনুযায়ী কি আছে। বর্তমান ন্যাপ ভ্যালু কি আছে, নেট অ্যাসেট ভ্যালু, ডাইরেক্ট গ্রোথ প্ল্যানের ক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালু আছে, ন্যাপ আছে 2148 টাকা পয়েন্ট 16 পয়সা। মানে এখন যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান এই ফ্লেক্সি ক্যাপে, তো আপনাকে পার ইউনিট আপনাকে এই দামটা দিতে হবে। ঠিক আছে, এক বছরের রিটার্ন কত দিয়েছে, এক বছরের রিটার্ন দিয়েছে 6.2%। 3 বছরের সিএজিআর রিটার্ন কি দিয়েছে, 24.6%। 5 বছরের সিএজিআর রিটার্ন দিয়েছে 29.3%। এত বড় রিটার্ন কেন, কারণ এই ফান্ড সবসময় ব্যাংকিং, ফিনান্সিয়াল এবং লার্জ ক্যাপ স্টকে হেভি অ্যালোকেশন রাখে, যেগুলো কনসিস্টেন্ট গ্রো করে, যা লং টার্ম ইনভেস্টারদের জন্য এটি একটি শক্তিশালী ফান্ড হিসেবে নিজেকে প্রমাণ করেছে। ঠিক আছে, সেকশন 3 ফান্ড ম্যানেজার অ্যান্ড স্ট্র্যাটেজি। এই ফান্ডের মূল কারিগরটা কে, এই ফান্ডটাকে কে ম্যানেজ করে সেটা দেখবো। এই এখন যিনি বর্তমানে ফান্ড ম্যানেজার আছেন তিনি হচ্ছেন রশি জৈন, যিনি 2022 সালের জুলাই থেকে এই ফান্ড ম্যানেজ করছেন। তিনি সিএফএ, এসিএ এবং পিজিডিএম এ ডিগ্রি হোল্ডার। তার অভিজ্ঞতা রয়েছে ফ্র্যাঙ্কলিন টেম্পলটন ও উইপ্রোর মতো প্রতিষ্ঠানে। 2023 সাল থেকে কো ম্যানেজার হিসাবে ধ্রুব মুচ্চাল যুক্ত হয়েছেন ফান্ড ম্যানেজার হিসাবে। একসাথে এই টিম যে স্ট্র্যাটেজি ফলো করে তা হলো বাই অ্যান্ড হোল্ড উইথ লার্জ ক্যাপ ডমিনেন্স, মানে তারা অনেক সময় ধরে ভালো কোম্পানিগুলোকেই ধরে রাখে। ঠিক আছে, সেকশন 4 পোর্টফোলিও হোল্ডিং। এবার দেখি ফান্ডটি কিসে ইনভেস্ট করেছে।
জুন 2025 অনুযায়ী এর ইকুইটি অ্যালোকেশন কত আছে না 87% আছে, 87% আছে ইকুইটি অ্যালোকেশন। ডেপ্ট অ্যান্ড ক্যাশ কত আছে 13%। লার্জ ক্যাপ এক্সপোজার কত আছে, মানে লার্জ ক্যাপে কতটা আছে 74% শুধু লার্জ ক্যাপে দেওয়া আছে ফান্ডটি। মিড ক্যাপে আছে 3.3%, স্মল ক্যাপে আছে 9.8%। ঠিক আছে, টপ 5 হোল্ডিং কি আছে, মানে এই ফান্ডটিতে মানে মেন 5টা সব থেকে বড় মানে যে হোল্ডিং আছে সেই হোল্ডিংটা কি। এক হচ্ছে আপনার আইসিআইসিআই ব্যাংক, আইসিআইসিআই ব্যাংকে দেওয়া আছে কত 9.27%। তারপরে আছে কি এইচডিএফসি ব্যাংক 9.05%, মানে আমাদের ভারতবর্ষের সব থেকে টপ দুটো যে ব্যাংক আছে আইসিআইসিআই এইচডিএফসি, তার মধ্যে দুটো ব্যাংকেই এর ইনভেস্টমেন্ট আছে। অ্যাক্সিস ব্যাংকে আছে 7.84%, এসবিআই লাইফে আছে 4.62%, কোটাক মাহিন্দ্রাতে আছে 4.49%। বোঝা যাচ্ছে ফান্ডটি মূলত ব্যাংকিং সেক্টরে হেভি বেট করে। ঠিক আছে, মানে এই ফান্ডটি ম্যাক্সিমাম মানে এরা কি করছে, এরা ব্যাংকিং সেক্টরে ইনভেস্ট করছে। ঠিক আছে, তারপরে কি দেখবো, তারপরে দেখবো সেকশন 5 রিস্ক আর এক্সপেন্স কি আছে এতে। কোনো ফান্ডই পুরোপুরি পারফেক্ট না। ঠিক আছে, কোনো ফান্ডই কিন্তু পুরোপুরি পারফেক্ট না, তাই আসুন দেখি রিস্ক ম্যাট্রিক্স এন্ড কস্ট কি আছে, তাই না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি আছে 12% থেকে, মডারেট ভোলাটিলিটি, বেটা আছে 0.82, কম বাজার ঝুঁকির সঙ্গে চলে। শার্প রেশিও কত আছে, শার্প রেশিও আছে 1.66, যেটা ভালো রিটার্নের একটা মান। এক্সপেন্স রেশিও ডাইরেক্টের ক্ষেত্রে আছে 0.72%, 0.72% হচ্ছে আপনার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট প্ল্যানে যদি আপনি যান। আর এক্সপেন্স রেশিও আছে আপনার রেগুলার ক্ষেত্রে 1.38%। আপনি যদি ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করেন তাহলে খরচ একটু কম হবে, আর রিটার্ন অনুযায়ী রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন ভালো। ক্লিয়ার। সেকশন 6 আমাদের মতামত। এবার আমাদের মতামতটা আমরা দিচ্ছি। দেখুন, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড কাদের জন্য ভালো এটা আগে বুঝতে হবে। সবার জন্য তো আর এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ভালো না, কাদের জন্য ভালো সেটা আগে বুঝতে হবে। যারা 5 থেকে 7 বছরের জন্য বিনিয়োগ করতে চান, যারা মিনিমাম 5 থেকে 7 বছরের জন্য বিনিয়োগ করতে চান তাদের জন্য এই ফান্ডটা ঠিক আছে। যাদের পোর্টফোলিওতে একটা স্ট্রং লার্জ ক্যাপ ফান্ড দরকার, যাদের পোর্টফোলিওতে একটা স্ট্রং লার্জ ক্যাপ ফান্ড দরকার, তারা কিন্তু এই ফান্ডটাতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। যারা ব্যাংকিং সেক্টরে ভরসা রাখেন, যারা ব্যাংকিং সেক্টরে ভরসা রাখেন তারা কিন্তু এই ফান্ডটা চুজ করতে পারেন বা রাখতে পারেন আপনাদের পোর্টফোলিওতে। যারা ডাইরেক্ট প্ল্যানে কম খরচে লং টার্ম গ্রো করতে চান তাদের জন্য ভালো, তবে যারা শর্ট টার্ম বা লো ভোলাটিলিটি চান তাদের জন্য নাও হতে পারে সেরা বিকল্প এটা। ঠিক আছে, মানে যারা শর্ট টার্ম বা লো ভোলাটিলিটি চান তাদের জন্য কিন্তু এই ফান্ডটা কিন্তু না। ক্লিয়ার। তো এখন আপনার পালা, আপনি কি এই ফান্ডে আগে ইনভেস্ট করেছেন? আপনার অভিজ্ঞতা নিচে আমাদের কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা, আপনি এই ফান্ডে আগে ইনভেস্টমেন্ট করেছেন কিনা। আর ভিডিওটা যদি তথ্যপূর্ণ যদি আপনাদের হয় লেগে থাকে তাহলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এই ফান্ডটা রিভিউ নিয়ে। আর আপনারা যদি আরো যদি অন্য কোনো ফান্ড নিয়ে যদি আপনারা রিভিউ করতে চান, করাতে চান, বা অন্য কোনো ফান্ডের রিভিউ ভিডিও আপনারা যদি চান, আপনারা কমেন্ট করুন যে কোন ফান্ডের এগেনস্টে আপনারা রিভিউ করাতে চান। আমরা সেই ফান্ডের এরকম রিভিউ একটা ভিডিও আমরা আপনাদের জন্য বানাবো। ঠিক আছে, সাবস্ক্রাইব করুন ওয়েলথ বিনিয়োগ এমন আরো রিভিউ পেতে পরবর্তী ভিডিও দেখার জন্য। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে। আর যদি সত্যি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর শেয়ার করবেন ভিডিওটি। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো যায় এবং আপনারা আমাদের ভিডিওগুলো আগে দেখতে পান। ঠিক আছে, তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।